গুড মর্নিং সকলকে, কেমন আছেন সবাই? আমরা সকলে খুব ভালো আছি। আর বর্ণিতার কিছু আঁকা ছিল, সেগুলো না দেওয়া ছিল দু একটা দিন আগে বাঁধানোর জন্য। এত সুন্দর বাঁধানোর পর লাগছে সেগুলো, মানে জীবন্ত ছবির মতো লাগছে। বর্ণিতার সামনে কিন্তু এত ভালো এত কিছু এইটা অতটা প্রকাশ করা যাবে না, কারণ আরও ইমপ্রুভমেন্ট করতে হবে সেসব ছবিগুলো। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। আমি বুবলুকে স্কুলে দিয়ে এইমাত্র এলাম। এখানে আমাদের যে রান্নার জায়গা, সেখানে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। তো কৃষ্ণাকে দেখাবো বলে ওই জন্য নিয়ে আসছি, আপনাদেরকেও দেখাই। সকল বন্ধুদের দুদিন পরে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখের পরের দিন মানে 2 তারিখ আমাদের কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। হঠাৎ করে বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আজকে মোটামুটি ঠিক আছে, আজকে রান্নাবান্নাও করতে এসেছি, আজকে ব্লগটাও আমাদের শ্যুট হচ্ছে। বর্ণিতার আঁকাগুলো হয়তো আপনারা অনেকেই দেখেছেন, ব্লগেতে দেখানো হয়েছিল। সেই আঁকাগুলোই ও অনেকদিন থেকে বলছিল বাবা বাঁধিয়ে দাও, তো বাঁধানো হয়েছে। বাঁধানোর পর এত সুন্দর দেখতে লাগছে, আঁকাগুলো দেখলেই মনটা ভরে যাবে। সত্যি মেয়েটা যে এত সুন্দর আঁকতে শিখেছে, মানে ভালো লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম সেরে বুবলুকে কিছুক্ষণ পড়ালাম, কারণ বুবলুর পরীক্ষা চলছে, সেই জন্য ব্লগটা শুরু করতে পারিনি। ওকে পড়িয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে ওর বাবা স্কুলে দিতে গেল, আর আমি এখানে রান্না করতে এলাম। স্কুলে দিয়ে ফেরার পথে বর্ণিতার ছবিগুলো নিয়ে এসেছে, নিয়ে সোজা এখানে চলে এসেছে। আমাকে বলছে দেখো ছবিগুলো, আমি এখনো দেখিনি, নিয়ে এসে জাস্ট দেখেই ও ব্লগটা শুরু করলো। তো এই দেখুন প্রথম ছবি। এগুলো আরও বাঁধিয়েছি, কারণ এগুলো বর্ণিতার স্মৃতি হিসেবে রেখে দেবো। কারণ বর্ণিতা যে এত সুন্দর আঁকতে শিখেছে, আঁকা তো অনেকদিন থেকেই করছে, তার মধ্যে থেকে যে ছবিগুলো সব থেকে সুন্দর রেখেছে সেইগুলোই আমরা বাঁধিয়েছি। এই দেখুন মা কালীর ছবি, বাঁধানোর পর কত সুন্দর দেখতে লাগছে ছবিগুলো। এইটা দেখাও, এইটা দেখবে আরো ভালো লাগবে। তিনটের মধ্যে আমার এইটা হচ্ছে আমার ফেভারিট একদম। এই 3টে ছবির মধ্যে সব থেকে যেটা বেশি ভালো লেগেছে বা ভালো হয়েছে সেটা হচ্ছে এইটা। এই দেখুন এই ছবিটা সব থেকে সুন্দর হয়েছে, ওর বাবার আমার ভীষণ পছন্দ হয়েছে 3টে ছবির মধ্যে। তো মোটামুটি মেয়ের আঁকার হাত বেশ ভালোই এসে গেছে। তো যাই হোক, এগুলো আমাদের ঘরের দেওয়ালে সব রেখে দেবো, যার জন্যই বাঁধানো হয়েছে। পরিণীতার আরেকটা কি ব্যাপার জানেন তো, যখন এই ছবিগুলো আঁকতে বসে না, তখন আবার সারাদিনের মধ্যে একে কমপ্লিট করতে হবে এরকম, মানে যখন বসলো তো বসলো, নেশা লেগে যায়। হ্যাঁ, মানে কমপ্লিট করে তারপর উঠবে, মানে যত রাতই হোক একদম শুরু করবে আজকে। যদি কাল পর্যন্ত চলে, মানে ওকে মানে কি বলবো, রীতিমতো জোর করে ধরে টেনে চান করানো, খাওয়ানো, এই সবগুলোর জন্য ওকে মানে প্রেসার দিতে হবে। ঝোঁক যখন এসে যাবে একটা না আঁকছে তো এগিয়েই যাচ্ছে, কিছুতেই উঠবে না। যে এই যে ছোট ছবিটা, এই ছবিটা, এই যে বজরংবলীর ছবিটা, এই ছবিটা খুব বেশি হলে ধরুন বিকেলের দিকে নিয়ে বসলো, হঠাৎ বললো একটা ছবি পেয়েছি, এটা আমাকে আঁকতে হবে। রাতের মধ্যে একে কমপ্লিট করে দিল, বললো বাবা দেখো কেমন হয়েছে, এই রকম আর কি। এর আগে তো আপনারা 2-1টা ব্লগ আগে হবে এগুলো দেখিয়েছিলাম ছবিগুলো, তখন তো আপনারা দেখেছিলেন যে একটু ভালো লাগছিল, পাতার মধ্যে ছিল যে খাতা আঁকা। তো এখন বাঁধানোর পর তো একদম মানে কি বলবো, জীবন্ত, হ্যাঁ দারুণ হয়ে গেছে ছবিগুলো। এত সুন্দর সুন্দর ছবিগুলোর সঙ্গে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। সকলে খুব ভালো কাটান নতুন বছর, আর বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমাদের তো বছরের প্রথম 2টো দিন একদমই ভালো গেল না, আশা করছি আজকে থেকে দিনগুলো ভালোই যাবে। সব দিন তো সবার ভালো যায় না, আর এখন ওয়েদারটা খুবই খারাপ যাচ্ছে, সকলে খুব সাবধানে থাকবেন। হ্যাঁ, বলো তোমার আর 2টো চোখ এসে গেছে। ও আজকে সব ডেলিভারি দিয়ে দিই। হ্যাঁ আগেই দিয়ে দিয়েছে, লেখা ছিল পরে। দেখো নিজের হাতেই খোলা। ফোনটি ডগ দিয়ে প্লাস্টিকটা কাটো। আসলে অনলাইনে আমি তো বেশি কেনাকাটা কিছু অর্ডার টর্ডার করি না, তো তুমি তো বেশি করো, ওই জন্য কীভাবে খুলতে হয় তুমি বেশি জানো। না করো না, আমি আছি করে দিই, তাই সেই জন্যই করো না, নাহলে তুমি কি আর পারো না? না না পারার কথাটা হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে অনলাইনে কেনাকাটা আমার ভালো লাগে না। সেই বাড়িতে বসে বসে বা বাইরে কিনলে একটু দোকান টোকানে, হ্যাঁ হ্যাঁ দোকানে যেতে ভালো লাগে, সেটা আমি ভালো করেই জানি। বাড়িতে কিনলে কি আর কোথাও যেতে পারবো? দোকানে যেতে তো ভালো লাগবেই, লাগবে না? দোকানে গিয়ে কেনাকাটার থেকে ঘাঁটাঘাঁটি বেশি করে, অনলাইনে তো হাত দিয়ে এরকম ঘাঁটাঘাঁটিটা হয় না। এত ঘাঁটবে, লাস্টে 100 টাকা 150 টাকার জিনিস কিনে আনবে। মানে দোকানদারেরাও কিছু বলে না, এখন তো মল ফল হয়ে গিয়ে সুবিধা হয়েছে। আগে যেমন দোকানে কিনতে যাওয়া হতো না, খুব অসুবিধা হতো। ওরা সেই মালের পর মাল দেখিয়ে যাচ্ছে, ওরাও বিরক্ত, আমিও বিরক্ত, কিন্তু কৃষ্ণার কোনো বিরক্তি নেই। এখন মল হয়ে গিয়ে যত খুশি ঘাঁটলো, অল্প করে কিছু কিনলো, আমি জোর করে দিয়ে এইটা নাও,
কি হয় এতক্ষণ এলে ঘাঁটলে, সেই জন্য ভালো লাগে। সত্যি করি মলে গেলে কিছু বলে না ঘাঁটাঘুঁটি করলে, কিন্তু দোকানে তো একদম দেখাতে চায় না, ঘাঁটতে চায় না। আরে আমি একটা জিনিস কিনবো, আমি একটু দেখে শুনে হাত দিয়ে টাচ করে দেখে শুনে নেবো না, ঠিক আছে, ওই জন্য ওই জন্য তোমাদের জন্যই তো মলগুলো তৈরি হয়েছে। ওই জন্য অনলাইন আমার আমাদের মতন কাস্টমার হলে দু একটা দেখলো কিনে নিল শেষ। আমার রোদে বেরোলে একটুখানি ইচ্ছা হয় যে একটু চশমা পরবো, সানগ্লাস, তারপরে কেমন লাগছে আমাকে, ভালো লাগছে সত্যিকারই মানাচ্ছে তো নাকি? 1-1.5 ঘন্টা পছন্দ করে তারপর নেওয়া হয়েছে চশমাটা, অতি সোজা। একটু অসুবিধা হবে প্রথম প্রথম অ্যাডজাস্ট করতে। কখনো তো চশমা ব্যবহার করেছি, আমি শুনেছি যে যাদেরই প্রথম চশমা ইউজ করা শুরু করে আর কি, শুনেছি মা পিসিমা অসুবিধা হয়। আরে আমি যেমন অনেক চশমা কিনেছি জীবনে, কোনোটা আমি পড়তে পারিনি। 2-4 মিনিট পড়লেই আমার মনে হয় খালি চোখেই ভালো, পড়তে পারি না। সানগ্লাসটা তবু একটু একটু পরি, চশমা অনেক শখ যে চশমা পরবো। তারপর কি জানো তো, যারা সে খুব পড়াশোনা করে গো, চোখগুলো একটু খারাপ হয়ে যায় তাড়াতাড়ি। দেখবে স্কুলের মধ্যে যারা সব ভালো ছেলে পড়াশোনা করছে একদম খুব, অনেকের সেই চোখে চশমা থাকে না, মনে হয় চশমাটা পরলে সবাই ভাববে, ছোটবেলায় মনে হতো যে সবাই ভাববে যে এ তার মানে পড়াশোনায় ভালো, অনেক পড়ে। এখন দেখছি ছোট বড় মানে কোনো ব্যাপার নেই, চোখের পাওয়ার নেই, সবারই চলে আসছে এখন। এইটাই রুমালটা দিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, মোছার জন্য। বর্ণিতা স্কুল থেকে এলে ওর জন্য 2টো সারপ্রাইজ থাকবে। এক হচ্ছে ওর আঁকাগুলো বাঁধানোর পর কেমন হয়েছে, আর দ্বিতীয় হচ্ছে মাকে চশমা পরে দেখবে। সেটা চশমা পরে দেখবে তো, সেটা শুধু মানে বর্ণিতার জন্য নয়, বাড়ির সকলের জন্য হবে। আরে সেদিনই যেদিন আমরা ডাক্তারখানায় গিয়েছিলাম না, সেদিনই বলছে কেমন চশমা দিয়েছো, কেমন লাগছিল তোমাকে। আমি আসবে রে চশমাটা এলে পরে দেখাবো তো। এখন খুলে রাখি, চোখটা কিরকম একটু কেমন লাগছে জানো। প্রথমে একটু অসুবিধা হবে, একটু সময় লাগবে অ্যাডজাস্ট হতে, অভ্যাস করতে হবে। সবাই এখন খুব আগ্রহী আমার চশমা দেখার জন্য। মা তো যেদিন থেকে চশমা দিচ্ছে, মা পিসিমা বলছে তোমার চশমা তুমি তো কোনোদিন করোনি, ওই জন্য দেখার জন্য একটা কে না ও পাওয়ার দিয়ে আছে মা, বেশ সরু মতন, ওই জন্য ভালোই লাগছে তো। দিদিমণি নিয়েছে ভালো মুখে। এখন পড়ছি তো মানে আমার একটুখানি অসুবিধা হবে, মানে অসুবিধা লাগছে, নিচু উঁচু নিচু। হ্যাঁ ও পড়তে পড়তে অভ্যাস হয়ে গেলে তারপরে আস্তে আস্তে ঠিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না। খালি চোখে দেখছি মনে হচ্ছে ঠিক আছে, আর যে চশমাটা পড়ছি যেন মনে হচ্ছে একটু যেন ঝাপসা লাগছে, একটু ঘোলা ঘোলা লাগছে সবকিছু। পড়তে পড়তে অভ্যাস। আমার এটা কাছের পাওয়ার, দূরের নয়। কি আমি দেখেছি কে করেছে এটা? ও দিদি করেছে, দিদি দেখেছে। আচ্ছা, দিদি স্কুল থেকে এসে তো দেখলো যতটা করেছিলাম বাঁধে আর ভালো লাগছে। হ্যাঁ, বুদ্ধটা বেশি ভালো লাগছে। এই টাইপটা খুব ভালো লাগছে। হ্যাঁ, আকালিও ভালো লাগছে। এটা কার ছবি বলো? বলো এটা বাদাম বাড়ি। এটা টাইপটা একটা, এটা কালী পূজা, এটা ভেরি গুড। এসো চলো দিয়ে দাও, দিদিকে দিয়ে দাও। চলো দিদি দেরি হয়ে যাচ্ছে, দিদি পড়তে যাবে, আমরা যাবো। চলো আমাদের দরকার আছে সব। আর ভাঙে নিলে আর কিনতে পারবো না, ওটা আমার শ্বশুর মশাই আমাদেরকে দিয়েছে, তুমি ওরকম করে ভেঙে দেবে? আমি কিনে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যখন ছোট ছিল তখন দিদি তো ভাঙতো, আমি এবার কিনে নিয়ে আসবো, মানে ও বড় হয়ে কিনে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, এই রাস্তাটা হয়ে খুব ভালো হয়েছে, একদম ভেঙে গেছিল। হয় না সেই রাস্তা দিয়ে বাইক চালাতে, সাইকেল চালাতে কি ভালো লাগে। যে খারাপ হয়ে যায় তখন বর্ণিতা পড়তে এলো, আর বুবলুকে নিয়ে একটুখানি বিকেলবেলা বাইরের দিকে এলাম। আমাদের বাড়ির কাছাকাছি সেরকম কোনো বাচ্চা নেই যে বিকেলবেলা একটু খেলাধুলা করবে। ওর ইচ্ছে হয় বিকেলবেলার দিকে একটুখানি বাইরে বেরোতে, খেলাধুলা করতে। তো এখানে না একটা মাঠ আছে, মাঠেতে বহু বাচ্চা বিকেলবেলা খেলাধুলা করে। অনেক টিচার অনেক কিছু মানে শেখায় দেখেছি।
চাষবাস করে আসা হয়নি, আজকের জন্য নিয়ে চলেই এলাম। এই দেখো বুবলু, আমরা মাঠে চলে এসেছি। ওই দেখো ছোট ছোট বাচ্চারা ওই দিকটা খেলা করছে, সব প্র্যাকটিস করছে। ওই দেখো স্যারের কাছে, চলো তোমাকে ওখানটায় নিয়ে যাও। বলছি দুটো টিচার আছেন, কোন টিচার তোমাকে পড়াবে? ওই যে দূরে দাঁড়িয়ে আছে গেঞ্জি পরে, হ্যাঁ বয়স্ক। আরে আমাকে মানে অনেক বছর আগে, এখন বয়স হয়েছে। এই একটা জিনিস লক্ষ্য করেছে, তোমার পিছনে দেখো কৃষ্ণচূড়া গাছটা দেখো। কৃষ্ণচূড়া গাছটা তুমি দেখছো? আর এই দেখো এইটা কি বলো তো, এইটা হচ্ছে আমাদের স্কুল। এই স্কুলেই পড়েছি। স্কুলের ভিতরেই আছে গাছ? হ্যাঁ স্কুলের ভিতরে তো। ও, বন্ধুপুর উচ্চ বিদ্যালয়, এখানে তো তুমি পড়াশোনা করেছো? এখানে 12 পর্যন্ত, তাই তো? এখন হয়েছে, আমাদের বেলায় ছিল না, মাধ্যমিক তখন মাধ্যমিক পর্যন্ত ছিল। বিকেলবেলা মাঠে সব প্র্যাকটিস চলছে, যে আমরা বসে পড়লাম। বুবলু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, রোদটা পড়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। এবছর পয়লা বৈশাখে অনেক কিছু প্ল্যান করেছিলাম, কিছুই হয়নি। তো দেখি টুকটাক কিছু কেনাকাটার আছে, একটু যাবো। এখন একটু বসি মাঠে। দেখিস না কিছুক্ষণ ওয়েট করলো, দিয়ে নিজেই ছুটছে। ও ভালোবাসে, সবার সাথে খেলাধুলা করবে, মিশবে, এটাও খুব ভালোবাসে। একটু একটু করে এখানটা দাঁড়িয়ে ছিল, দিয়ে একটু একটু করে এগিয়ে এগিয়ে গেল, গিয়ে এটা নিয়ে দুবারও দৌড়ানো হয়ে গেল। ওই একাই দৌড়ে আসছে, ওই দেখো। কি বুবলু, কিছু বলছো? মুখে হাত দেন, কি বলছো? জল খাবে? স্যার জল খেতে পাঠালেন? ও এই ভর্তি হয়নি এখনো, কিন্তু তাও কিন্তু কথা শুনছে। হ্যাঁ, অনেকবার দৌড়েছে বুবলু সোনা। কবার দৌড়ালে? একবার দুবার চারবার চলাইছি। 4 বার দৌড়েছো? এরকম করে দুটো এরকম করে লাচে হয়। আচ্ছা, আমি শেষ। হ্যাঁ। মোটামুটি চেষ্টা করছে, যে যা করছে তার সাথে সেটাই করছে। যেমন পাচ্ছে করছে, চেষ্টাটা আছে। হ্যাঁ মানে ওকে কিছু বলতে হচ্ছে না, স্যার যেমন বলছে খেলাধুলা ভালো শুনেছে। লাগে, সব বাচ্চাদের সাথে মিশছে, ভালো লাগছে। আমার কাছে যখন জল খেতে এসেছিলাম, আমি জিজ্ঞাসা করছি, আমি আসবে তো প্রতিদিন? বলছি আমি প্রত্যেক দিন আমাকে নিয়ে আসবে। ধরো স্ট্রেট পা ধরো, স্ট্রেট স্ট্রেট সোজা করে পা ধরে থাকো কোমর ধরে। বুবলু একদমই বাড়ি যেতে চাইছে না, শেষ পর্যন্ত সব ব্যায়াম ট্যাম করে এবার দেখুন ক্লান্ত হয়ে মায়ের কোলে বসে পড়েছে। আর এখন প্রায় বাজে 6:30, সন্ধে হয়ে গেছে। বর্ণিতা 7টার সময় ছুটি হবে, তাই একটু বসে আছি, বর্ণিতাকে নিয়ে একবারে তারপর বাড়ি যাব। বুবলু, কালকে তোমার ব্যাগেতে কি নিয়ে আসতে হবে তোমার জন্য, বলো কি আনতে বলেছেন স্যার? আলু আর টিফিন। স্কিপিং। ও স্কিপিং, আচ্ছা আচ্ছা, লাফ দড়ি আর বলে। আচ্ছা আচ্ছা, কালকে থেকে দিতে হবে বুবলুর ব্যাগে। ভালো লেগেছে তোমার? ভালো লেগেছে? 5টা আলু, ঝালমুড়ি। না না, বুবলু আমরা দুজনে ঘুগনি তোমার জন্য খাবার এনেছি। খেলাধুলা ঘুগনি। করে বুবলু খেলাধুলা করলে আর বসে বসে বুবলুর বাবার আর আমার খিদে পেয়ে গেল নাকি? না বুবলু বলছে ওইটা আমার ঝালমুড়ি। ওইখানটা আলো জ্বলছে, নতুন দোকান হয়েছে। নতুন দোকান বসেছে, নতুন দোকানে ঘুগনি খেয়ে দেখি তাহলে। চলো। বর্ণিতাকে ডেকে নিয়েছে, আসছে। ও ছুটি হয়ে গেছে? ফোন করেছিল? হুম, আচ্ছা, আসে। এ তো সামনেই তো, বললাম তুই ছুটে চলে আয়, বলছে হ্যাঁ যাচ্ছি। বোন সেই দূর থেকে দেখতে পেয়ে গেছে, তখন থেকে ডাকছে। আমি শুনতে পাবে না রে, চলে আসবে। এনে বস, গরম গরম বস বস। আমরা এখানে বাহ। ছোট করে পিকনিক করছি। দেখ, বোন ঝালমুড়ি এগিয়ে দিচ্ছে আর আমি ঘুগনি। আচ্ছা, বোন ঝালমুড়ি, আগে ঝালমুড়ি, হ্যাঁ হ্যাঁ। তারপর ঘুগনি। না গো, নতুন দোকানে ঘুগনিটা দারুণ করেছে। আর একটু নিয়ে এসো। আর একটা নিয়ে আসি। হুম। ও বোন আগেই এগিয়ে হ্যাঁ। দিচ্ছ। তো বোন আজকে জানিস দারুণ দৌড়াদৌড়ি করেছে, ব্যায়াম করেছে, সব করেছে, যা যা করাচ্ছে সব করেছে আনন্দের সাথে। ঘুগনিটা বর্ণিতার এত ভালো লেগেছে, আবার 1 প্লেট নিয়ে এলো। তো সন্ধ্যাবেলা টিফিন, বেশ 4 জনে মিলে বসে এখানে একটা ছোটখাটো আমাদের পিকনিক হয়ে গেল। ভালোই লাগছে খেতে, ফুরফুর করে হাওয়া দিচ্ছে মাঠে। আজকে কি করালো বাবু স্যার? অঙ্ক। বুবলু সোনা এখানে ঝালমুড়ি দেখুন কেমন খাচ্ছে বসে বসে। ও তো ছিঁড়ে ফেলছো তো। ভালো করে হাতটা ধুয়ে দিয়েছি, বসে বসে ঝালমুড়ি খাচ্ছে।
ও তো ঠোঙা ছিঁড়ে ফেলা জোগাড় করছে ঝালমুড়ি না ঝালমুড়িটা ঝাল দেয়নি তোর ভালো লেগেছে খাচ্ছে খাও খাও খেয়ে নাও। হুম ঘুমনে খাবে একটু একটুখানি দাও এখানে ঠিক আছে আই কি গরম খাও না, গরম কিছু নয়, ওটা সহ্য হয়ে যাবে, হালকা গরম। চলো এবার উঠতে হবে। বুবলু তাড়াতাড়ি এই চশমাটা নিয়ে চলে আসবে নাকি পিসিমা? হ্যাঁ। হয়ে গেছে, চশমাটা নিয়ে আসে তারপরে একটা তারপর ওই দোকানে ঢুকবে। আমি এখানে বললো তো চলো চলো, আবার পড়াশোনা করতে হবে বাড়ি গিয়ে, এখানে আর বেশি দেরি করলো কি? আমি এখানে বসে থাকছি, তুমি গিয়ে চশমা নিয়ে আসো। এ বুবলু অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ তাই তো দেখছি। এই যে চশমা নিয়ে চলে এসেছি। জুতো পেলো? হ্যাঁ কাকু বললেন আছে। আছে, দেখে নাও। কত আশা করে ঢুকলাম এখানে, মাপে এলো না বুবলু। বললেন আছে 11 নম্বর, 11 নম্বর পায় অনেক বড়। হবে না। আবার অন্য কোথাও দেখতে হবে পরে। এত ছোট ছোট পা। আর উল্টো জুতো পরে ফেলেছে। বুবলু উল্টো পড়া হয়ে গেছে। এটা ওপায় ওটা ওপায় হবে। নিজে এই কিনতে ভালো লাগে। প্রিন্টটা না খুব একটা ভালো না। মার জন্য দেখছি না। আচ্ছা দেখছি, দাঁড়াও এটা এটা বাবু, এবারে তুই পছন্দ কর, ঠিক আছে? ঠাকুমা পিসিদের জন্য। ও পিসিটার জন্য এটা পছন্দ করি। বাহ, ঠিক আছে। এটা কার জন্য? পিসিদার জন্য দু বোনেই শাড়ি পছন্দ করছে। দেখো ও এইটা ধরেছে বড়, আর ছোট এটা ধরেছে। এইটা ঠাম্মার জন্য এটা পিঠে দেবো ও বাবা রে, আর আমাকে দরকার নেই। ঠাম্মা পিসিদার শাড়ি পছন্দ করে। ওদেরকে নিয়ে এলেই হবে। হ্যাঁ, হ্যাঁ আবার কি চেঞ্জ হচ্ছে, ওপিনিয়ন চেঞ্জ হচ্ছে, তাই তো? অন্য শাড়ির লট দিয়ে দিয়েছে। চলো, হয়েছে? আর কিছু? আর কিছু? ওই না না, আমার দুটো ব্লাউজ নেওয়া ছিল, পছন্দ হলো না। ঠিক আছে, পরে ঠিক আছে, তাহলে আবার। পিসিমার হয়েছে এটাই হবে। হ্যাঁ, আবার নেক্সট টাইম আমার না হলেও হবে না। বেটার লাগ, নেক্সট টাইম করে নাও। এই তো বুবলু জুতো জুতো পরে নিল, রেডি। চলো বাড়ি। আচ্ছা বুবলু দাও, তোমাকে দিচ্ছি, তোমাকে দিচ্ছি। দাও দাও দাও। ঠাম্মার একটা পিসিদার একটা, দুজনকে দুটো দাও। দাও দাও, খুলে দিচ্ছি। দাঁড়াও গো, দাঁড়াও গো, দাঁড়াও গো, না কাউকে কোনটা থেকে দাও। দুধ চুপ কর, চুপ কর। হ্যাঁ ঠিক আছে, আমার গামছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, বুবলু একটু এদিক ওদিক করে ফেলেছিল, আমার জিনিস বের করে দিয়ে দিয়েছে। ঠিক আছে। পছন্দ হয়েছে? তুই না দিতে পছন্দ করেছিস? আর আমাকে লাগবে। নাকি দুজনে এবার কি হচ্ছে? আবার ঠিক করে দিল, এবার করে দিল, একটু সাফল করে নিল। হ্যাঁ, এবার দুজনকে এবার ঠিকঠাক দিয়েছে। নতুন চশমা এসেছে, ওই জন্য ওটা খুলে নিল। হ্যাঁ আমি খুলবো, দেখুন পরে। আমি খুলবো। এই যে আমার হয়ে গেল ঠিক আছে। হ্যাঁ না, নতুন ইয়ে চেঞ্জ হলো, পাওয়ার চেঞ্জ হলো তো। ঠিকঠাক। এবার ঠিক আছে, দেখো সব। এটা অ্যাডজাস্ট দুদিন পরই হুম, নাহলে ফট করে হয় নাকি। বছরের প্রথম দুটো দিন তো ভালো গেল না, যাক আজকের দিনটা সারাদিন খুব ভালোই কাটলো। মা পিসিমার জন্য একটুখানি শাড়ি নিয়ে এসে দিতে পারলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে টাটা, গুড নাইট। টাটা, গুড